ছেলের স্কুলের শুরু হয়ে গেছে সামার ভ্যাকেশন। শুধু শুধু এত লম্বা ছুটি তো আর এমনি ঘরে বসে নষ্ট করা যায় না, তাই কোথাও তো একটা যেতেই হবে। অন্যবার সামার ভ্যাকেশনে আমরা কলকাতায় যাই, কিন্তু এবারে আর যাইনি। আর আমরা যেহেতু এমনিতেই দুবাইতে থাকি, মানে দেশের বাইরে থাকি, তাই এখান থেকে যেখানেই যাই না কেন সেটাই আমাদের কাছে বিদেশ। ইন্ডিয়া এমনিতেই বিশাল বড় একটা দেশ, তাই কোথাও সেখান থেকে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে এই রাজ্য থেকে সে রাজ্য আরামসে চলে যাওয়া যায়। কিন্তু সব দেশ তো আর আমাদের দেশের মতন অত বড় নয়, তাই দুবাইয়ে বসে আমাদের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবলেই সেটা ওই বিদেশের কথাই ভাবতে হয়। যেমন আমাদের বাঙালিদের একটা কথা আছে, চলো কোথাও ঘুরে আসি বলতেই দীপুদার কথা মাথায় আসে, মানে দীঘা, পুরী আর দার্জিলিং। সেরকম দুবাইতে যারা থাকেন তাদেরও এই দীপুদার মতনই কয়েকটা স্পেশাল জায়গা আছে। তার মধ্যে যেরকম হচ্ছে এই আজারবাইজান, যার ক্যাপিটাল হচ্ছে বাকু। বাকু অনেকেই হয়তো এসেছেন। তবে আরেকটা ব্যাপার হলো, বিদেশে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার হলেই প্রথমেই যেটা ভাবতে হয় সেটা হচ্ছে ভিসার ব্যাপারটা। আজারবাইজানের ভিসা ওই 2-3 দিনের মধ্যে চলে আসে, আবার ভিসা অন অ্যারাইভালের সিস্টেমও আছে। আমরা এমনিতে কোথাও ঘুরতে গেলে পুরো প্ল্যানটা নিজেরাই অ্যারেঞ্জ করি, কিন্তু এবারের ট্রিপটা আমরা ট্রাভেল এজেন্সির মাধ্যমেই করেছি। তার পেছনে অবশ্য কয়েকটা কারণ আছে। আজারবাইজানে ট্যুরিস্টদের সব থেকে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের সমস্যা। এদেশের বেশিরভাগ মানুষই কিন্তু নিজেদের লোকাল ল্যাঙ্গুয়েজেই কথা বলেন। ইংলিশ ওনারা সেভাবে বুঝতেও পারেন না আর বলতেও পারেন না। বাকুতে তাও ঠিক আছে, আজারবাইজানে আরও যে সমস্ত অফবিট জায়গাগুলো আছে সেখানে কিন্তু বেশ অসুবিধে। এখানে প্রায় সমস্ত জায়গাতে এই লোকাল ল্যাঙ্গুয়েজেই সব কিছু লেখা, যে কারণে ট্যুরিস্টদের পক্ষে ওনাদের ভাষা তো বোঝা সম্ভব নয়। একই নতুন একটা দেশ, তার উপরে আবার ওনাদের ভাষা আমরা বুঝি না, আমাদের ভাষা ওনারা বোঝেন না, যে কারণে অনেক ট্যুরিস্ট আসেন যারা এখান থেকে গাইড হায়ার করেন। আবার এখন যেহেতু গুগলের যুগ, গুগল ট্রান্সলেটের মাধ্যমে কমিউনিকেশন করা হচ্ছে, যেমনটা আমরা করছি আমাদের এখানকার ড্রাইভারের সঙ্গে। এবার ট্রাভেল এজেন্সির মাধ্যমে পুরো ট্রিপটা বুকিং করা হয়েছে বলে ট্রান্সপোর্ট বা হোটেলের ব্যাপারটা নিয়ে আমাদেরকে ভাবতে হচ্ছে না। এবার বাকি কমিউনিকেশনের জন্য তো গুগল আছেই, আর লোকাল ভাষা বোঝার জন্য আমাদের ড্রাইভার আছেন। দুবাই থেকে বাকু আসতে আমাদের ফ্লাইটের সময় লেগেছে 4 ঘন্টা মতন। এবার বাকু এয়ারপোর্টে নেমে সেখান থেকে আমরা 3 ঘন্টা ট্রাভেল করে যাচ্ছি শাহদাগ নামে একটা জায়গায়। বাকু আমরা সবার লাস্টে ঘুরবো। এবার যদি খরচের কথা বলি তাহলে আজারবাইজানের কারেন্সি হচ্ছে মানাত। 1 মানাত মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 56 টাকা মতন। আর যদি দুবাইয়ের হিসেবে করতে যাই তাহলে বলবো প্রায় ডবল, মানে 1 মানাত মানে হচ্ছে ওই 2 থেকে 2.5 দিরহাম মতন। দেখতে গেলে এখানকার জিনিসপত্রের দাম ওই দুবাইয়ের মতনই। শীতকালে এলে এই সাদাক নামে জায়গাটা পুরো বরফে ঢাকা থাকে, যে কারণে এই জায়গাটাকে অনেকে মিনি সুইজারল্যান্ডও বলেন। আর এই জুলাই থেকে অক্টোবরের মধ্যে এলে চারিদিকে গ্রিনারি, বিভিন্ন রকমের ফলের অর্চার্ডগুলো দেখা যায়। এখন রাস্তার ধারে ধারে শুধু আঙুরের অর্চার্ড, চারিদিক সবুজ আর সবুজ। রাস্তার 2 সাইডে লাইন দিয়ে শুধু ফলের গাছ, আপেল, আঙুর, পিচ, স্ট্রবেরি, চেরি, অ্যাপ্রিকট, বিভিন্ন ধরনের বাদাম, প্রচুর গাছ এখানে ফল, সবজি, মধু, এগুলো তো ভীষণই ভালো। তবে আমাদের দেশের ফল সবজি যেরকম অন্যরকম, আবার এখানকার ফল সবজিও কিন্তু আলাদা, কারণ সব কিছুই তো ওয়েদারের উপর ডিপেন্ড করে। যেমন ধরুন আমাদের দেশে আখ চাষ হয়, তাই চিনি, গুড় এগুলো আমরা খুব সহজেই পেয়ে যাই। কিন্তু এদেশে চিনি গুড়ের থেকেও সস্তা হচ্ছে মধু, কারণ এখানে প্রচুর যেহেতু ফলের গাছ আর ফুলের গাছ, তাই মৌমাছিদের আনাগোনাও অনেক বেশি, যে কারণে এখানে একদম অর্গানিক মধু পাওয়া যায়, আর মধুর টেস্টও একদম আলাদা। রাস্তার ধারে ধারে এরকমভাবে সবাই ফল নিয়ে বসে আছে, আসলে ওদের নিজেদেরই বাগান আছে, সেখান থেকে এরকমভাবে ফলগুলোকে এনে এভাবে রাস্তার ধারে রেখেছে যাতে পথে যেতে আসতে সবাই কিনতে পারে। এখন যেহেতু চেরির সিজন, তাই কত চেরি দেখুন। এই চেরিগুলো আমরা কত দাম দিয়ে বাজারে কিনি, আর এখানে এত সস্তা চেরিগুলো, আর ভীষণ মিষ্টি। এই মাঝখানের সবুজ ফলটার কি একটা নাম বললো, ওদের ভাষা যেহেতু আমরা বুঝতে পারছিলাম না, তাই এই ফলটার নাম উদ্ধার করতে পারলাম না। ওই রকম এক একটা বালতি হচ্ছে 3 মানাত। ওই ছোট লাল বালতিগুলোতে করে সব ভরে রেখেছে। ইন্ডিয়ার তুলনাতেও প্রচণ্ড সস্তা, আবার দুবাইয়ের হিসাবেও প্রচণ্ড সস্তা। আর একদম গাছ থেকে পেড়ে আনা ফলগুলো, আর এই পিচগুলো একদম গাছ থেকে পেড়ে এনে রেখেছে। তার সঙ্গে টমেটোগুলোও মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে ফেলি। আমি যেহেতু ফল খেতে ভীষণ ভালোবাসি, তাই এই ফলগুলো দেখতেও আমার ভীষণ ভালো লাগে। যে কোনো ফলের গাছ বা যে কোনো ধরনের ফ্রেশ ফল আমার দেখতেও ভালো লাগে, আর সেই ফল নিয়ে আমার জানতেও অনেক কিছু ইচ্ছে করে। প্রত্যেকটা গাছেই কিন্তু ফল ধরে আছে, আর রাস্তার 2 সাইডে প্রচুর গাছ এরকমভাবে। এখন আমরা যাচ্ছি একটা অর্চার্ডে, চলুন দেখি কি দেখতে পাওয়া যায় সেখানে। هذا نكتارين. Nectarine. Which one? Which one is nectarine? هذا هو سمسم. Okay, this one. هذا هو. Yes. এইগুলো বোধহয় স্ট্রবেরি গাছ, এই যে এই নিচের এইগুলো।
কি দারুণ! আমি তো এই সমস্ত গাছ দেখে খুব আনন্দ এটা পেয়েছি। পাবে না এরকম জিনিস। এসো এসো। Hi, brother. Hi, sister. কি সুন্দর! দেখো গাছ পুরো ভরে আছে একদম, না? দারুণ লাগছে। একদম ফ্রেশ একদম। পিচ। দেখে মনে হচ্ছে কামড় বসিয়ে দিই, এত সুন্দর দেখতে লাগছে। পরিষ্কার করি। কই দেখি। এই যে জুসি। একদম ফ্রেশ। দারুণ না? Fantastic. এটা কি একটা কিছু একটা হবে গাছ। এটা ফুলের গাছ। এগুলো তো আপেল। দিল। Kristallig. হ্যাঁ। Azania. আর দিস ওয়ান পিচ। Azania. ওয়ালনাট এই তো সবুজ সবুজ হয়ে আছে, দেখো এগুলো পাকবে। এই যে সামনে দেখো, এই দেখো, এই যে গাছের ফাঁকে দেখো। এই তো। সব বাসায়। এগুলোই পাচ্ছিল না। এই গাছ ভর্তি করে সব ওয়ালনাট হয়েছে এখানে। কাঁচা কাঁচা আছে এখন ওয়ালনাট গুলো, একদম হাতের কাছে। এই ধরনের চেরিগুলো ভীষণ মিষ্টি হয় খেতে। আর এক ধরনের চেরি আছে যেগুলো একটু লালচে রঙের, যেগুলো খেতে বেশ টক হয়। আমাদের দেশে পাওয়া যায়, ওই সুগার সিরাপের মধ্যে থাকে। আবার আমাদের সঙ্গে যিনি ড্রাইভার ছিলেন তিনি নিজের জন্য চেরি কিনেছেন 1 বালতি, আবার আমাদেরকেও দিয়েছেন 1 বালতি। আঙ্কেল দিয়েছে ওকে ওই 1 প্যাকেট চেরি। থ্যাংক ইউ বলো আঙ্কেলকে। ভেরি নাইস, থ্যাংক ইউ। আজকে এই চেরিগুলো দিয়েই আমরা লাঞ্চ সারবো, কারণ রাস্তায় কোনো দোকান নেই সেভাবে যে যেখানে দাঁড়াবো। আর আমি বাইরে বেরোলে জেনারেলি ব্যাগে কেক বিস্কিট ক্যারি করি, তো সেগুলো আছে, ওই দিয়ে আমাদের আজকে হয়ে যাবে। তবে আমরা প্রথম দিকে যে জায়গাগুলোতে যাচ্ছি, এই সাদা, কুবা, কাবালা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু একটু গ্রাম সাইড। তবে এখানে এলে মনে হবে যেন ইউরোপেরই কোনো দেশে পৌঁছে গেছেন। এই দেশটা এশিয়া আর ইউরোপের মাঝখানে বলা যায়, মানে দুটোরই ছোঁয়া আছে। আর এখানকার প্রত্যেকটা বাড়ি এত সুন্দর দেখতে, প্রত্যেকটা বাড়ির ছাদ যেহেতু কালারফুল, সেজন্য এত ভালো লাগছে দেখতে। আর বাড়ির ছাদগুলো প্রত্যেকটা কিন্তু ঢালু, কারণ এখানে যেহেতু শীতকালে বরফ জমে, তাই ঢালু ছাদ হলে বরফ যখন গলে যাবে তখন জল জমবে না ছাদের মধ্যে। আমাদের দেশেও কিন্তু পাহাড়ি এলাকায় বা যেখানে বরফ জমে সেখানে এই ধরনের বাড়িগুলো দেখতে পাওয়া যায়। আর এখানে এসে যেটা দেখলাম, রাত্রি 9:45 অবধি কিন্তু এখানে বিকেলবেলা, তারপরে হুট করে সন্ধে হতে না হতেই রাত্রি হয়ে যায়। তার মানে এক কথায় সন্ধে আর রাত্রি এখানে একসঙ্গে হয়। এটাও কিন্তু আমার কাছে বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। এটা হচ্ছে আমাদের সাদাগের রেজর্টটাও ভীষণ সুন্দর, পাহাড়ের কোলে একদম। আমরা যে হোটেলটায় আছি, এত সুন্দর ভিউটা। এই অন্য সময় এই জায়গাগুলো, মানে শীতকালে এখানে এলে পুরো বরফ জমে থাকে, চারিদিকটা পুরো বরফে ঢাকা থাকে। এখন বাজে হিসেব মতন রাত্রি 8:30, কিন্তু এখনও বিকেলবেলায় রয়েছে। আর বেশ মিষ্টি একটা ঠান্ডা। সকালবেলা কীরকম থাকবে ওয়েদারটা জানি না, তবে এখন কিন্তু বেশ একটা সুন্দর ঠান্ডা রয়েছে। আর আমরা যে রিসর্টটায় এসে উঠেছি সেটা কিন্তু বিশাল বড়, আর সুন্দর ছোট ছোট কটেজ আছে যেখানে আমরা থাকবো। আর কটেজগুলো একটার সঙ্গে আরেকটার অনেকটা করে দূরত্ব, মানে যাতে কারোর কোনো রকম ডিস্টারবেন্স না হয়। কিন্তু ওই এক জায়গায় ব্রেকফাস্টের ব্যবস্থা, এক জায়গায় লাঞ্চের ব্যবস্থা, এক জায়গায় ডিনারের ব্যবস্থা। এই পাহাড়ি রাস্তায় উঠতে উঠতেই তো অবস্থা খারাপ। আমরা যে রিসর্টটায় আছি, মানে যে জায়গাটাতে আছি সাদাগে, সেখান থেকে রাশিয়া কিন্তু খুব কাছে, রাশিয়ার বর্ডার আমরা যাব দেখতে। আর এই রিসর্টের সঙ্গে বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক, তার সঙ্গে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসও আছে। তো এইটা হচ্ছে আমাদের কটেজ, একদম পাহাড়ের কোলে। পেছন দিকটা পুরো একদম চারিদিকটা জঙ্গল,
গাছ গাছরা সব রয়েছে। 10, 11, no problem. Okay. 11 with 10. 11. এখানে একটা রুম ছোট্ট মতন, বা এটা তুমি একা শুতে হবে তোমাকে। না নিয়ে যাবো। আচ্ছা আমি এটা নিয়ে নেব। আর কোথায় আর বেড নেই? কই দেখি। এটা মাত্র হবে। ও আচ্ছা, এখানে আমি শোবো একা। না এত বড় খাটটা শুলে তো আমরা কোথায় শোবো? ওইটা না ওইটুকু তো হবে না। এখানে ভালো টিভি। বাহ খুব সুন্দর কটেজটা কিন্তু, না? হ্যাঁ লাইট নেই। কিন্তু জানলা খোলা যাবে না। এদিকটা খুললে যদি ছাদ চলে আসে, এদিকটা পুরো গাছ। ওয়াশরুম। এটা ওয়াশরুম এটা।